ভাইয়া গাড়ির চাবিটা। চাবি চাবি ওই যে ওখানে রাখা আছে, তুই নিয়ে যা। হুম। এখানে বসে আছিস এখনো? ঘুমাসনি? কাজের প্রেশার নাকি অনেক? না ভাইয়া, কাজের খুব একটা চাপ না, সব কিছু ঠিকঠাকই আছে। ভাইয়া, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। বলো, কি বলবি? আমি তোমার ছোট বোন, আসলে কিভাবে যে বলি, মানে বিয়ের আগে তুমি যেমনটা ছিলে, সব সময় হাসি খুশি প্রাণবন্ত, মানে সবসময় তুমি সবাইকে একদম চাঙ্গা করে রাখতা, কিন্তু আমি ইদানিং নোটিস করতেছি যে তুমি কেমন যেন হয়ে গেছো, মানে একদম চুপচাপ, মানে দরকার ছাড়া কথা বলছো না, কিচ্ছু না, চেহারায় কেমন যেন একটা মলিন ভাব। মানে আমার কাছে মনে হচ্ছে বিয়ের পরে হয়তো বা তুমি খুব একটা ভালো নাই। তাই আমার ব্যাপারটা না কেমন যেন লাগছে, কারণ আমি আমার ভাইকে যেভাবে দেখে আসছি, সেই ভাইকে এই রকম দেখতে হবে, এটা আসলে আমি মানতে পারছি না ভাইয়া। বিষয়টা না আমার ভিতরে খুবই খুবই, মানে কি বুঝাবো তোমাকে, মানে খুবই খোটাচ্ছে, বুঝছো? তাই আমি আজকে অনেক সাহস নিয়ে তোমাকে এই কথাটা বললাম। তুমি বলবে ভাইয়া কি হয়েছে? তুমি কি এই বিয়েতে খুশি না? কি বলছিস তুই এসব? এমন কিছু না, সব ঠিক আছে। না ভাইয়া, আসলে কথা আছে না, কোনো মানুষ যদি কোনো কিছু নিয়ে চিন্তিত থাকে, তখন না সেটা চেহারায় ভেসে ওঠে। তুমি তো এমন ছিলে না, কিন্তু তোমার চেহারাই বলছে যে তুমি তুমি হয়তো ভালো নেই। ভাই আমাকে বলো না। হ্যাঁ আমি মানছি তোমার ছোট বোন, বাট আমি তো বড় হয়েছি, তাই না? তাই প্লিজ আমার সাথে শেয়ার করো। দেখ, এটা সত্যি যে তুই এখন বড় হয়ে গেছিস, এখন সবকিছুই বুঝছিস। তোর ভবিষ্যতে তো আমার অ্যারেঞ্জ ম্যারেজ। আমরা কেউ কাউকে চিনি না, জানি না বা বুঝতে পারি না। এই সব কিছুর জন্য একটু সময় লাগবে, বুঝতে পারছিস? আমি হয়তো নিজে থেকে বোঝার চেষ্টা করছি, বাট ওর জন্য হয়তো আরো সময় লাগবে। দ্যাটস ওয়াই আমি ওকে কিছু বলি না, ওর মতো ওকে ছেড়ে দিচ্ছি। দেখবি একটা সময় সব ঠিক হয়ে গেছে। চিন্তা করিস না। বুঝতে পারছি ভাইয়া, এটা তুমি ঠিক বলছো। তোমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, না তুমি ভাবিকে চিনো না ভাবি তোমাকে চিনে, তাই হয়তো বা এমনটা হচ্ছে। তাই বলে কি ভাইয়া, তুমি এক কাজ করো, ভাবির সাথে কথা বলো, গল্প করো, সময় দাও, তাহলে তুমিও ভাবিকে জেনে যাবে, ভাবিও তোমার সাথে কমফোর্টেবল হয়ে যাবে। তখন না এই যে এখন যে একটা আনইজি ভাব, বা হয়তো তার সামনে তুমি ওকে না, বা সে তোমার সামনে ওকে না, এই জিনিসটা সলভ হয়ে যাবে ভাইয়া। ঠিক আছে, চেষ্টা করি। আপাতত আমি রুমে যাই, তুই সুন্দরভাবে নিজের কাজ শেষ করে ঘুমিয়ে পড়িস, কেমন? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আর আমিও ভাবির সাথে কথা বলে নিব। ভাবি কি অবস্থা, কি করতেছো? এই তো বসেছিলাম, তো তাই একটু ফোন ঘাঁটছিলাম। আচ্ছা ভাবি, একটা কথা বলো তো আমাকে। এই যে তুমি আমার ভাইকে বিয়ে করেছো, বিয়ে করে আমাদের সংসারে আসছো, এখানে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে? আব- না না তো মোনা, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। শোনো ভাবি, তোমার একটা কথা বলি। আসলে আমার ভাইয়া আমার ভাইয়া আমাকে অনেক আদর করে বড় করছে। ছোটবেলা থেকেই আমি আমার ভাইকে আমার মা বাবা এটাই মনে করি। কারণ
একটা মেয়ের মা বাবা যা কিছু করে আমার ভাই ঠিক তাই করছে আমার জন্য। কখনো আমার কোনো কিছু শখ অপূর্ণ রাখে নাই। আর আমার ভাইটা না খুব হাস্যোজ্জ্বল টাইপের একটা মানুষ, সবাইকে একদম চাঙ্গা করে রাখে। কিন্তু কেন জানি দেখছি বিয়ের পরে আমার ভাইটা আগের মতো নাই, চুপচাপ, মলিন মুখ। তাই আমি তোমাকে বলছি, তোমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ ভাবি, একটু সময় তো লাগবেই, কারণ ভাইয়া তোমাকে চেনে না, তুমি ভাইয়াকে চেনো না, তাই হয়তো বা তোমাদের মধ্যে একটু গ্যাপ আছে। তো এই গ্যাপটা না চলে যাবে। তুমি যদি ভাইয়াকে একটু সময় দাও, ভাইয়ের সাথে কথা বলো, গল্প করো, দেখবে ভাইও তোমার সাথে কথা বলবে, গল্প করবে। তখন এই যে তোমাদের মধ্যে যে একটা দূরত্ব বা হচ্ছে তোমরা যে একে অপরকে চিনো না, এটা দূর হয়ে যাবে। আসলে মুনা, আমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, আর তাছাড়া আমি পড়াশোনা শেষ করে একটা জব করতে চেয়েছিলাম, এর মধ্যেই বাবা মা আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। আর আমি নতুন পরিবেশে কোনোভাবে নিজেকে মানিয়ে নিতে পারছি না। বিশ্বাস করো, আমি অনেক চেষ্টা করছি, কিন্তু আমি কোনোভাবেই পারছি না। আমি বুঝতে পারছি ভাবি, এর জন্য তো আসলে আমি তোমার সাথে আজকে কথাগুলো বললাম। আর তুমি হয়তো বা আমার ভাইয়াকে ওভাবে চিনতে পারো নাই। আমার ভাইয়া কিন্তু অনেক ভালো একজন মানুষ, জাস্ট তোমার সাথে আনকমফোর্টেবল বিকজ তোমাকে ওইভাবে চিনে না। আর তুমি জবের কথা বললে না, আমার ভাইয়া নিজে তোমাকে জবের জন্য অনেক হেল্প করবে, কারণ আমার ভাই ওরকম মানুষই না যে একটা মেয়েকে ডমিনেট করে রাখবে, সংসারে কাজ করতে বলবে, বাইরে যেতে বারণ করবে, একদমই না। তাই বলে কি ভাবি, তুমি একটু ভাইয়ার সাথে সময় দাও, কথা বলো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি জানি মোনা, তোমার ভাইয়া খুবই ভালো মানুষ। ঠিক আছে, তুমি যেহেতু বলছো, আমি চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আমি যাই, আমি ফ্রেশ হয়ে নিই। ঠিক আছে, যাও। শুনছো? বলছিলাম কি, আমি কি এখানে ঘুমোতে পারি? হ্যাঁ শিওর, কেন নয়। আফটার অল তুমি আমার ভাই, আমাদের এই বাড়ির যে কোনো কিছুতেই তোমারও একটা অধিকার আছে, তুমি অবশ্যই শুতে পারো। ঠিক আছে। আর শোনো, আমি না আমার পূর্বের ব্যবহারের জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি। চলো আমরা সবকিছু নতুন করে শুরু করি। ইটস ওকে, নো প্রবলেম। তুই যে তোমার ভুলটা বুঝতে পারছো, আমি তাতে অনেক খুশি হয়েছি। আমি না মনে মনে এটাই ভাবছিলাম যে একটু সময় দিই, সবকিছু ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ। ঠিক আছে। ঠিক আছে, তাহলে তুমি এখানে শুয়ে পড়ো, আমি আমার ছোট একটা কাজ আছে, আমি শেষ করে